হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো নিম বেগুন। নিম বেগুনের অর্থ হচ্ছে বেগুন। দেখুন, এই যে বেগুন কেটে রেখেছি আমি ছোটো ছোটো করে, সুন্দর করে ধুয়ে আমি বেগুনটাকে কেটে একটু সময় ভিজিয়ে রাখি 5 মিনিটের মতো। বেগুনের যে একটা নীল কালার সেটা বেরিয়ে যে কষটা, তারপরে আমি জল ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে যে কেটে ছোটো ছোটো করে, আপনারা নিম ঝোল কাটতে কিন্তু এরকম ডুমো ডুমো করে বেগুন কাটবেন, এভাবে বেগুন কাটতে হয়। ঠিক এভাবে বেগুন কাটবেন। তো এভাবে কেটে নিয়েছি। আর এই নিম বেগুনে আমি দেব নিম পাতা। এই দেখুন, আমাদের গাছেই হয়েছে নিম পাতা। আমি একটু নিম পাতাগুলো একটু বেশি করে দেব। আমি ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি। এই নিম পাতা আমি ফোড়নে দেব। দেখুন তাহলে আমি কি করে নিম ঝোল করি। এখানে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি। আমি ভাজা করেছিলাম, সেই ভাজার ভিতরে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরে, সাদা জিরে দিয়ে দেবো একটু বেশি করে। জিরেটা একটু লাল হবে, নেড়ে চেড়েভাবে নেব। তারপরে আমি যে নিম পাতাগুলো ধুয়ে রেখেছি, নিম পাতাগুলো দিয়ে দেবো। জিরে দেখুন লাল হয়েছে, আমি দিয়েছি নিম পাতা। নিম পাতাগুলো দিয়ে দিলাম। এবার নিম পাতাগুলো একটু আমি ভাজা ভাজা করবো, সুন্দর একদম ভাজা হবে, লাল করে ভাজবো আমি। তারপরে কিন্তু এই নিম পাতাগুলো নামিয়ে নেব। এই নিম পাতার ভিতরে কিন্তু আমি বেগুন দেবো না। আপনারা তো সবাই বেগুন নিম পাতা দিয়ে ভেজে খান, আমরা কিন্তু নিম পাতা দিয়ে ভেজেও খাই, কিন্তু আমরা নিম ঝোলটা খুব ভালো খাই। এটাকে বলে নিম ঝোল, আমরা বলি নিম বেগুন। এই যে নিম পাতা হয়ে গেছে, এবার নিম পাতাটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এই যে নিম পাতা জিরে সহ তুলে নিয়েছি। এখানে দেখুন তেলের ভিতরে বেগুন যে কেটে ধুয়ে বসে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো লবণ, হলুদ পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে দেবো হলুদ, দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হবে। তারপরেই জল দিয়ে দেবো, একটু ভাজা হোক। এভাবে কিন্তু গ্যাসের জালটাকে পুরো বাড়িয়ে দিয়ে ফুল দিয়ে এভাবে বেগুনের এবার জলটাকে আগে শুকিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এমনি জল দিতে হবে। দেখুন বেগুনের জল কিন্তু পুরো শুকিয়ে গেছে, মনে হচ্ছে বেগুন ভাজা করছি, কিন্তু না। এবার আমি দেখুন শুকিয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, সামান্যই জল দেবো। বেগুনটা সিদ্ধ হতে জল জাল হতে যতটুকু জল লাগে ঠিক তেমনই জল দিতে হবে। ঠিক আছে, এই দেখুন দিয়ে দিয়েছি, এটা জাল হবে। এবার এখানে যে পাতাটা আমি তুলে রেখেছি নিম পাতাটা ভেজে, সেই পাতাটাকে এভাবে কিন্তু গুঁড়ো করবো। এবার দেখুন এভাবে কিন্তু গুঁড়ো করতে হবে, এই যেভাবে দেখুন গুঁড়ো করে কইটুকুন হয়ে যাচ্ছে। জিরেও ভাজা, যেহেতু জিরে ভাজাটাও সুন্দরভাবে ওর সঙ্গে গুঁড়ো হয়ে যাবে, তাহলে একটু ভাজা দেওয়া হয়ে যাবে জিরে ভাজাটা গুঁড়ো। দেখুন অনেকটা নিম পাতা, সেই পাতাটাকে গুঁড়ো করে কইটুকুন হয়ে গেলো। এভাবে কিন্তু আপনারা গুঁড়ো করে দেবেন, তাহলে কি হবে, ওই যে নিম বেগুনের সঙ্গে এই নিম পাতাটাও কিন্তু খাওয়া হয়ে যাবে তেতোটা। আর যে গোটা পাতা দিলে কি হয়, অনেকেই পাতাগুলো আস্তে তুলে সাইডের পাশে রেখে দেয় ভাত খাওয়ার সময়, আর পাতা গুঁড়ো করে দিলে পুরো খাওয়া হয়ে যাবে নিম পাতাটা। তো গরমের সময় নিম পাতা খাওয়া তো ভীষণ ভালো, তেতো। তো নিম পাতা, উচ্ছে, এগুলো তো খুবই উপকারী। তো নিম ঝোল মাঝে সাঝে আপনারা বেগুন তো নিম পাতা দিয়ে ভেজে খেয়ে দেখেছেন, এভাবে নিম ঝোল করে খেয়ে দেখবেন। এভাবে গুঁড়ো করে দিয়ে ভীষণ উপকারী এবং খেতেও ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয়, আমি নিম ঝোল দিয়েই এক থালা ভাত খেতে পারি, আমার আর কোনো কিছুই লাগে না। তো আজকে দেখুন আমি নিম ঝোলটা করছি। দেখুন নিম ঝোল, এই যে বেগুনও সেদ্ধ হয়ে গেছে দেখেছেন, এই যে। এবার এটাকে কিন্তু নাড়তে চাড়তে ঘাঁটতে হবে, পুরো গায়ে মাখা হয়ে যাবে। আর এক্ষুনি কিন্তু নিম পাতাটা দেবো না, ঠিক নামানোর কিছু সময় আগে নিম পাতাটা দিতে হবে, তাহলে তেতোটা কম হয়।
আমি একটু নিম পাতাটা বেশি দিয়েছি, আর আপনারা যখন করবেন অতটা নিম পাতা দেওয়া লাগবে না। যেহেতু আমি তেঁতোটা ভালো খাই, তাই আমি নিম পাতাটা বেশি দিয়েছি, আপনারা একটু কমই দেবেন। যে যেমন নিম পাতা খাবে ঠিক সে তেমনই দেবে। এই দেখুন গলে গেছে। এবার এটাকে আমি নাড়বো। এভাবে নাড়তে চাড়তে খুন্তি দিয়ে এভাবে একটু ঘেটে দেবেন, নতুবা নিম ঝোলটা একদম তাকিয়ে থাকবে। আর এভাবে ঘেটে দিলে পুরো গায়ে মাখা হয়ে যাবে নিম ঝোল। এই দেখুন একদম কমে আসছে। এভাবে নাড়তে চাড়তে ঝোলও কমে আসবে। তো আমার হয়ে এসছে। আমি এবার যে গুঁড়ো করে রেখেছি পাতা, নিম পাতাটা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিম পাতাটাকে সব বেগুনের সঙ্গে এই যে মিশিয়ে দেবো। দেখুন ঝোলে বেগুনে সুন্দরভাবে মেখে গেছে, দেখেছেন। এটা কিন্তু গরম ভাতে একদম ভীষণ ভীষণ ভালো লাগে। আর সকালবেলা যদি আপনারা এই ভাত খান, যারা ভাত খান সকালবেলা যদি গরম ভাতে খান আরও বেশি ভালো উপকার এবং খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু নিম ঝোল হয়ে গেছে। যেহেতু নিম পাতা দিয়ে করা, তাই নিম বেগুন আমরা বলি, নিম বেগুন। নিম বেগুন আমাদের হয়ে গেছে। এখানে দেখুন, এভাবে কিন্তু আপনারা সবাই এই গরমের সময় নিম বেগুনটা করে খাবেন, তাহলে শরীরের পক্ষে ভীষণই ভালো, ঘা প্যাঁচড়াটা হয় না। তো তেঁতোটা ভীষণই শরীরের পক্ষে ভালো। তা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।